সিম আলু ভর্তা মেলা। হ্যাঁ, সিম ভর্তা আলু ভর্তার মেলা। সাকরাইলের বড় পীরতলায় শুরু হয়ে গেল সিম ভর্তার মেলা। এই মেলায় এলেই আপনাকে সিম আলু ভর্তা খেতেই হবে। একদিন নয়, দুদিন নয়, প্রায় 250 থেকে 300 বছর ধরে মেনে আসছে এই নিয়ম। এখানে এলে কেন এই সিম ভর্তা করে খেতে হয়? এটা কি কোনো প্রথা, না তথাকথিত নিয়ম হিসেবে মেনে আসছে? কি বলছে ঘুরতে আসা দর্শনার্থীরা? সাকরাইল বিধানসভার অন্তর্গত সাকরাইল বড় পীরতলা এলাকায় প্রায় 250 থেকে 300 বছর ধরে চলে আসছে সিম আলু ভর্তার মেলা। প্রতি বছর মাঘ মাসের 1ম তারিখ থেকে শুরু হয় এবং গোটা মাস ভোর চলে। সপ্তাহে 2 দিন এই মেলা হয়। এই মেলাকে কেন্দ্র করেই হাজার হাজার মানুষের ঢল নামে। মাঘ মাসের প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার এই মেলায় আপাতত পাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানান ধরনের খাবারের দোকান। হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে মানুষ তার পরিবার পরিজনদের নিয়ে এখানে প্রায় প্রতি বছর আসেন। এখানকার প্রচলিত নিয়ম অনুযায়ী শিম আলু ভর্তা এবং গরম গরম সাদা ভাত রান্না করে সকলে মিলে দুপুরের আহার সারেন। আসে অনেক মনো আশা নিয়ে, ঠিক আছে, তো সকলেরই পূরণ হয় শুনেছি। তা আমি তো সেই হিসাবে এখনও পর্যন্ত কোনো দিন আসিনি, এমনি এসেছি, এসে মাজার জিয়ারত যেরকম হয় সেরকম মাজার জিয়ারত করেছি, ঠিক আছে, বা কোনো রকম কোনো কিছু থাকলে সেই হিসাবে এসেছি। শুনেছি এখানে ভর্তা যেটা হয় সেটা সিম আলু দিয়ে ভর্তা করা হয়। আর কিছু কিছু যেরকম গরু মাংস তো একদম চলে না এখানে, আর খাসির মাংস চলে, মুরগির মাংস চলে, ঠিক আছে। তো মেন উদ্দেশ্যটা এখানে মানুষ আসে, যেই খাসি করুক আর মুরগি করুক না কেন, সিম আলু ভর্তাটা কিন্তু অল্প হলেও রাখে, ঠিক আছে। সকলে খায় এইখানে, এবারে খেতে হয় কি আমরা ঠিক জানি না, খাই এইখানে। হ্যাঁ, এই প্রতিদিন আছে এখানে, হয় এগুলো না না হয়ে আসছে, পরম্পরা হয়ে আসছে এইটা। আপনারা কি রান্না করে খেয়েছেন, না কোনোদিন খেয়েছেন? না, এর আগে অনেকবার খেয়েছি, তো আজকে খাওয়া হয়নি, এর আগে আরেকবার খেয়েছি। এই মেলা মোটামুটি যে জমে উঠেছে 1 মাস ধরে চলে। হ্যাঁ হ্যাঁ। কি বারে হয় এই মেলা? শনিবারে হয় আর মঙ্গলবারে হয়। সব সম্প্রদায়ের মানুষ এখানে আসে। হ্যাঁ, সব রকম জিনিস বিক্রি হচ্ছে, এতগুলি স্টল বসেছে। এই মেলাটা হচ্ছে অ্যাকচুয়াল পীরের দরবারের মেলা, ঠিক আছে। এই দরবারে কোন পীরে? বড় পীরের, যেটা আমরা সবাই জানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জানার মাজার আছে বগদাদ শরীফে। ওনার স্মরণে ওনার সিলসিলার লোকেরা পূর্বপুরুষ আমলে এখানে সিলসিলা মানত করতো, এবং তা ওনার স্মরণে এখানে কুদরতি খেলায় ওনারা এইটাকে এখানে করেছে, এই মাজারটাকে নজরগাহ হিসেবে, এবং সেই থেকে এই মেলা হয়ে আসছে পূর্বপুরুষ থেকে। আমরা এসে দেখলাম যে সিম ভর্তা খাচ্ছে মানুষ, এটা কেন? এটা হচ্ছে এইটা নিয়ে মানুষ মানতি করে বাবার দরবারে, অ্যাকচুয়াল মিরিমিস যেটাকে বলা হয়, এখানে মিরিমিসটাই চলে। আর তার সঙ্গে এখানে মোরগ মানতি হয়, খাসি মানতি হয়, এগুলো মানতি থাকে। যার যা মনের আশা আকাঙ্ক্ষা বেদনা, যা বিপদ আপদ আছে, তারা উদ্ধার হয় না, বিভিন্ন ডাক্তার হসপিটাল ঘুরে তারা হেরে যায়, সর্বশেষ বাবার দরবারে আসে, মানত করার পরে তাদের সেই কাজটা সাকসেস হয়, হওয়ার পরে তারা সেই মানতটা এখানে শুদ্ধে আসে। হচ্ছে আলু শিম ভাতে যেটা ওরা করে, সেটা হচ্ছে তোমার মালসার মধ্যে দিয়ে ওটা রান্না করে, রান্না করার পরে ওটাকে নিয়ে ভর্তা তৈরি করে যার মানতি তাকে খাওয়ায়, এবং মাজারে কিছুটা দেয়, আর কিছুটা আত্মীয় স্বজনের মধ্যে সিন্নি হিসাবে ওটাকে ব্যবহার করার পরে তারা উপকৃত হয়। এই প্রথাটা সেই পূর্বপুরুষ আমল থেকে সিম আলু ভাতে এই মেলার আভিজাত্য আজও পর্যন্ত হয়ে আসছে। কোন কোন জায়গা থেকে মানুষ আসে? এটা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের হাবড়া জেলা, তো এই মেলাটা আমাদের হাবড়াতেই হচ্ছে, তার সঙ্গে আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং হুগলি, আরামবাগ, হ্যাঁ, এবং কলকাতা,
আরও বিভিন্ন মানে জেলা থেকে আসে। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি কিভাবে, যখন কোনো নিরুদ্দেশ হয়ে যায় বাচ্চা এবং নিজেদের কোনো জিনিস মালপত্র হারিয়ে যায়, তারা আমাদের প্রচার কেন্দ্রে আসে এবং এসে জিজ্ঞাসা করে, প্রচার করি আমরা, তখন তারা তাদের ঠিকানাটা বলে। এই মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন জেলা থেকেই প্রায় লোক আমাদের এই পীরের দরবারে ছুটে আসেন, আবার সারাদিন মেলা করে তারা সন্ধ্যের মধ্যে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়।